আসসালামু আলাইকুম। রাজিয়াস কুম্বুকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ দিয়ে কাঁকরোল আলুর পাতলা একটা ঝোল রেসিপি। এই গরমে আমি এ ধরনের রেসিপিতে আসলে বেশি কমফোর্ট ফিল করছি। তো আপনাদের সাথেও সেজন্য শেয়ার করছি যেন এই রেসিপিগুলো ট্রাই করে আপনারা এই গরমে সুস্থ থাকতে পারেন আর দারুণ মজার এই যে খাবারগুলো সেগুলো ট্রাই করতে পারেন। খুব কম মশলায়, খুব কম সময়ে অনেক ঝটপট রান্না হয়ে যায়। চলুন রান্না শুরু করি। প্রথমে আমরা এখানে নিয়ে নিলাম একটা মাছ। আমি মিডিয়াম সাইজের একটা মাছ নিয়েছি। এখানে লেজ, মাথা সব সহ মাছটা ৯ পিস হয়েছে এখানে। এখন সাইজটা আপনারা বুঝে নেন কতটুকু আছে। এই যে হলো মাছের মানে যে পিসগুলো। এখন মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। হাফ চা চামচ লবণ মানে একটু কম ছিল, আমি পুরো হাফ চা চামচ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, আর তার সাথে দিয়ে দেব হাফ চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া। এখন এটাকে ভালো করে আমরা একটু হাত দিয়ে মেখে নেব। একটু সময় নিয়ে এটাকে মেখে নেব যেন যে গুঁড়া মশলাগুলো আমরা অ্যাড করলাম সেই মশলাগুলো যেন ভালো করে মাছের সাথে অ্যাড হয়। দেখুন একটু সময় নিয়ে আমি এটাকে মানে একটু ভালো করে মিক্স করছি। আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন। একটু হাত দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এই যে হয়ে গেছে। এখন আমরা একটা কড়াইতে প্রথমে এখানে হাফ কাপের মতো তেল গরম করে নিলাম। তেলটা একটু মোটামুটি যখন গরম হয়ে যাবে, মানে আমি সয়াবিন তেলে রান্না করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। এই যে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমরা এটার মধ্যে মাছগুলো দিয়ে দেব। প্রথম আমরা এই যে তেলটা আমরা দিয়েছি এই তেলেই কিন্তু আমরা মাছটাকে ভাজবো, আবার এই তেলেই রান্না করব। তো আপনারা যদি কেউ তেল কম খেতে চান তাহলে আরও একটু কমিয়ে দিতে পারেন। আমি যেহেতু পুরো তরকারিটা এই সেম তেলেই রান্না করব, তো সেই জন্য আমি হাফ কাপের মতো তেল এখানে ব্যবহার করেছি। আর কিন্তু ইলিশ মাছ নিজেও তেল ছাড়ে, তো চাইলে তেল আর একটু কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন কথা বলতে বলতে মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়েও গেছে। ১ মিনিটের মতো আমরা ভেজেছি, খুব বেশি ভাজার দরকার নেই। তাহলে মাছের যে মানে একটা সফটনেস থাকে বা জুসিনেস থাকে সেটা কিন্তু চলে যাবে। খুব বেশি ভাজার দরকার নেই। এক মিনিটের মতো বা ১ মিনিট প্লাস এরকম জাস্ট একটু, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মাছটার কালার কেমন এসেছে। এতটুকু ভাজলেই হবে, এর বেশি ভাজার দরকার নেই। এই যে এ পাশও ভাজা হয়ে গেল। কথা বলতে বলতে এখন আমরা এটাকে তুলে নেব। এই যে নিয়ে যাচ্ছে মাছটা। খুব আলতো করে কাজ করতে হবে, নয়তো দেখা যায় মাছটা ভেঙে যাবে। এখন সেই যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় ১ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা যেহেতু আমরা বাটা কোনো পেঁয়াজ ব্যবহার করব না, তো এই পরিমাণে পেঁয়াজ মানে মিডিয়াম সাইজের ৩টা বা ৩.৫টার মতো পেঁয়াজ, মানে কাপে মাপলে ১ কাপের মতো হবে প্রায়। সে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে ৩-৪টার মতো কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে ভেঙে এটাকে অ্যাড করে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমরা এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি না। আমরা যদি এটাকে একদম বেরেস্তা করে ফেলি বা মানে একদম পোড়া পোড়া হয়ে যায় তাহলে কিন্তু তরকারির রঙটা গাঢ় হয়ে যাবে। একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি। মশলা কষাতে যতটুকু পানির দরকার হয় ততটুকু, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু এখানে বাটা মশলা ব্যবহার করিনি, তো অল্প পানি দিলেই হবে এই পর্যায়ে। এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ১ চা চামচের থেকে একটু কম লবণ ব্যবহার করেছি, কারণ মাছ ভাজায় যেহেতু লবণ আছে। হলুদ দিয়েছি প্রায় ১ চা চামচের থেকেও একটু কম। মরিচের গুঁড়া দিয়ে দেব এখানে আমি প্রায় ১.৫ চা চামচ। এই যে ১.৫ চা চামচের মতো। ঝালটা অবশ্যই বুঝে দেবেন, কারণ যেহেতু কাঁচামরিচ আছে। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরা গুঁড়া। এখন এই পুরো মশলাটা আমরা এই পানিটার মধ্যে একটু কষিয়ে নেব।
আমি একটু ডিটেইলে আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। ইলিশে কিন্তু মানে এটা ইলিশের নিজস্ব একটা স্বাদ গন্ধ থাকে, সুঘ্রাণ থাকে। তো আমরা যদি এই পর্যায়ে খুব বেশি মশলা ব্যবহার করি, যেমন আদা, রসুন বা ধনিয়া বা অন্যান্য যে মশলাগুলো আছে সেটা ব্যবহার করলে কিন্তু ইলিশের যে ফ্লেভারটা ওইটা কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমরা জাস্ট যতটুকু ব্যবহার করেছি এতটুকুই, এর চেয়ে বেশি মশলা দেওয়ার দরকার নেই। এখন হচ্ছে আপনারা এটার মধ্যে এই যে মশলাটা আমরা একটু কষিয়ে নিলাম, তেলটা একটু ভেসে উঠেছে, এটার মধ্যে দিয়ে দিলাম কাঁকরোল আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 4টা কাঁকরোল আর ছোট সাইজের দুইটা আলু ব্যবহার করেছি। এই যে সবগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এইটাকে এই মশলার মধ্যে একটু উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। এই যে একটু উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সবজি দিয়ে যখন মাছ রান্না করা হয় তখন কিন্তু মানে সবজিটা ভালো করে কষিয়ে না নিলে দেখা যায় যে মাছটা যখন আমরা এটার মধ্যে অ্যাড করব তখন দেখা যায় সবজিটা সেদ্ধ হতে অনেক সময় নেবে, তখন আসলে জিনিসটা প্রসেসটা ভালো হয় না। তো আপনারা হচ্ছে সবজিটাকে আগেই হচ্ছে অনেকটা কষিয়ে নেবেন। এই যে দেখুন আমি ভালো করে উল্টে পাল্টে হচ্ছে সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমরা ঢেকে দেবো, যে মশলার সাথে উল্টে পাল্টে কষিয়ে এটাকে ঢেকে দেব, কারণ এই সবজি থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে। দেখুন এই যে সবজি থেকেও কিন্তু পানি বেরিয়েছে, তার মধ্যেই আমরা এটাকে প্রায় 2-3 মিনিটের মতো ঢেকে রান্না করেছি। আর এখন যে এই যে পানিটুকু আছে এই পানিটুকু হচ্ছে আমরা এরকম কষাতে কষাতে পানিটুকু শুকিয়ে নেব। এই যে এইটা কিন্তু এই কষানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ হচ্ছে ইলিশ মাছের যে কোনো রান্নাই খুব ট্রিকি হয়, যেহেতু কম মশলায় হয়। তো ব্যালেন্স করে দেয়া আর হচ্ছে এই যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করাটা খুব জরুরি। তো আপনারা অবশ্যই একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন যেন এই টিপসগুলো আপনারা পান আর সেটা ফলো করে রান্না করতে পারেন। দেখুন যে পানিটুকু ছিল সেটাও কিন্তু আমরা কষাতে কষাতে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এটার মধ্যে ঝোলের পানি অ্যাড করে দেব। এই ঝোলের পানিটাও হচ্ছে পরিমাণ মতো, আমি এখানে প্রায় 2.5 মগের মতো পানি ব্যবহার করেছি। মানে আপনারা মানে আলুটা আর কাঁকরোলটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে সেই পরিমাণ পানি এখানে ব্যবহার করবেন। এই যে দেখুন প্রথমে 1 মগ দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিক্স করে দিয়েছি। তারপরে হচ্ছে আমরা আরও বাকি পানিটা, যেহেতু এটা পাতলা ঝোল হবে একটা, তো এটা একটু ঝোলের পরিমাণটা একটু বেশি থাকবে। এই যে দিয়ে দিলাম হচ্ছে এই যে 2 মগ, আর আরও একটু পানি আমি এখানে অ্যাড করব, আরও হাফ মগের মতো একটু পানি দিয়ে এখন হচ্ছে এই পানিটা যখন ফুটে উঠবে, এই যে দেখুন টকবক করে যখন ফুটে উঠবে তখন হচ্ছে আমরা ভাজা মাছগুলো এটার মধ্যে দিয়ে দেবো। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, কারণ এই পর্যায়ে মানে যে ঝোলের যে পানিটা, এই পর্যায়ে যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে মানে এই কাঁকরোলগুলো শক্ত হয়ে যাবে, কাঁকরোল আলুটা তখন মানে এটা ঠিকমতো সেদ্ধ হতে যাবে না, মানে তরকারিটার হচ্ছে স্বাদটাই তখন নষ্ট হয়ে যাবে। তো আমি বলবো প্লিজ আপনারা ওই পর্যায়ে গরম পানি ব্যবহার করবেন, যেটা আমি সবসময় বলি আমার প্রতিটা ভিডিওতে। দেখুন প্রায় 10 মিনিট পরে আমরা ঢেকে ঢেকে 10 মিনিট রান্না করেছি। এখন হচ্ছে 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন আমরা চেক করে নেব যে কাঁকরোল আলু কতটা সেদ্ধ হয়েছে। যে আলুটা প্রথমে দেখে নিই, প্রায় হচ্ছে 90%-এর মতো আমাদের সবজি আর হচ্ছে কাঁকরোল আর আলু সেদ্ধ হয়ে গেছে। আর মাছের তো সেদ্ধ হওয়ার কিছু নেই, মাছ থেকে আরও ফ্লেভার বের হয়ে এই যে কাঁকরোলে অ্যাড হয়েছে। এই যে খুব ভালো করে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিলাম। এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না, দরকার হলে আরেকটু দিয়ে নেবেন। আমার আর দরকার ছিল না, সেই জন্য আমি আর অ্যাড করলাম না। এখন ঢেকে আমরা এটাকে আরও 2 মিনিট রেখে চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন রান্না কিন্তু শেষ, চুলা কিন্তু বন্ধ। কি সুন্দর একটা কালার এসেছে। উপরে মনে হচ্ছে অনেকটা তেল ভাসছে, কিন্তু এই তরকারিটাই কিন্তু এরকম, মাছ থেকে অনেক তেল ছেড়েছে, আর যেহেতু পাতলা ঝোল তেলটা সম্পূর্ণ কিন্তু উপরে ভেসে আছে। এই যে আপনাদেরকে একটু আমি হাত দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিই। এই যে রান্না শেষ, পরিবেশন করে দিলাম। একদম ঝটপট রান্না হয়ে যায়, কম মশলা লাগে, খুব বেশি মশলা টশলার দরকার হয় না, আর রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, ঝটপট হয়ে যায়। তো এই গরমে যারা রান্নাঘরের হ্যাসেল একটু কমাতে চান তারা এরকম হচ্ছে মাছ দিয়ে কাঁকরোল আলুর পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, পেটের জন্য আরাম পাবেন আর খেতেও অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।